সিএইচ কখন চ হিসেবে উচ্চারিত হয় এটা আমরা অলমোস্ট প্রত্যেকেই জানি, কিন্তু সিএইচ কখন ক হিসেবে উচ্চারিত হয় সেটা কি জানো? পাশাপাশি কিন্তু অনেক শব্দে সিএইচ তালব্য স হিসেবে উচ্চারিত হয়, এই বিষয়ে কিন্তু অনেকেরই অজানা। তো এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা শিখব। সাথে পিএইচ এর ফ সাউন্ড দিয়ে বেশ কিছু শব্দ শিখব। এস এইচ রয়েছে তালব্য স সাউন্ড, সেটাও আমরা শিখব। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো টিএইচ, এটা কিন্তু দ এবং থ হিসেবে উচ্চারিত হয়। তো সমস্ত বিষয় কিন্তু তোমরা এই ক্লাসে জানতে পারবে। সো অবশ্যই ক্লাসটিকে এন্ড পর্যন্ত করবে। আচ্ছা, তো প্রথম আমরা শুরু করছি সিএইচ কখন চ হিসেবে উচ্চারিত হয়। দেখো, সমস্ত বিষয়গুলো আমি বলবো। সিএইচ এর ক সাউন্ড দিয়ে একটা নিয়ম রয়েছে, এবার যে তালব্য স সাউন্ড রয়েছে সেই বিষয়ে তোমাদের একটা ট্রিক আমি বলবো। কিন্তু সিএইচ যে চ সাউন্ড এটা হচ্ছে ইউনিভার্সাল একটা বিষয়, এখানে সেরকম নিয়ম জানতে হবে না। এটা হচ্ছে মেইন সাউন্ড সিএইচ এর, যেমন কি চেয়ার, CHAIR, চেয়ার, এটা হচ্ছে সিএইচ এর সাধারণ সাউন্ড বা মেইন সাউন্ড। এটা অলমোস্ট 95% ওয়ার্ড এরকম যেখানে সিএইচ চ হিসেবে উচ্চারিত হয়। তো মনে রাখবে এটা চেয়ার। চেয়ার শব্দের অর্থ চেয়ার বা কেদারা যেটা আমরা বলি। বা চেইন, সিএইচ তে চ, AI এই, এন তে ন, চেইন, চেইন এর অর্থ শিকল। দেখো, এখানে দুটো শব্দ, একটা লক্ষণীয় বিষয় কি এটা আমি তোমাদের বলে দেই। সেটা হলো এখানে কিন্তু AI এয়া হিসেবে উচ্চারিত, AIR এয়ার, এয়ার এরকম, তাই না? আর এখানে AIN এইন হিসেবে উচ্চারিত। তো এই বিষয়টা বুঝতে হবে। ওভারঅল জিনিসগুলো কিন্তু এই ক্লাসে তোমরা শিখবে। দেখো, AIR এটা এয়ার এই হিসেবে উচ্চারিত হয়, প্যাটার্ন একটা। এরকম ফার্দার শব্দ হচ্ছে ফেয়ার, FAIR, ফেয়ার। আবার শব্দ রয়েছে দেখো, PAIR, পেয়ার, তাই না? তো এগুলোতে কিন্তু AIR এয়ার হিসেবে উচ্চারিত হচ্ছে, কিন্তু পরের যে শব্দটা রয়েছে CHAIN, এটা চেইন। তো এখানে কিন্তু AI এই হিসেবে উচ্চারিত, এটা AI এর পেয়ার সাউন্ড, AI এই হিসেবে উচ্চারিত হয়। চেইন এরকম শব্দ যেমন মেইন হতে পারে, MAIN। তো এগুলো অনেক ক্লাসে শিখিয়েছি আমি, তোমরা যদি চাও তো কমেন্ট করো, আমি সে বিষয়ে আবার ভিডিও নিয়ে আসবো। এবার দেখো, চিফ, সিএইচ তে চ, এ ই হিসেবে উচ্চারিত, তাহলে চি, CHEA, চি। পি তে প, চিপ, চিপ মানে সস্তা, যেটা কম দাম এরকম। পরবর্তী শব্দ চিক, সিএইচ তে চ, ডাবল ই এর সাউন্ড হচ্ছে রস্বই মানে চি। আবার কে তে ক, চিক। এগুলো কিন্তু পেয়ার সাউন্ড, দুটো করে ভাওয়াল রয়েছে। এবার চেস্ট, সিএইচ তে চ, ই তে এ, চে, এস তে স, চেস, টি তে ট, চেস্ট, চেস্ট। তো সিএইচ সম্পর্কে অনেকেই জানো, সিএইচ চ হিসেবে উচ্চারিত হয়। তো এগুলো ওয়ার্ড আমি আর বেশি দিলাম না, কারণ বেশিরভাগ শব্দে চ সাউন্ড আসে, এটা অলমোস্ট প্রত্যেকেরই জানা আছে। কিন্তু ক সাউন্ড কখন হয় সেই বিষয়টা নিয়েই কনফিউজড হয় মানুষ। তো এটাই আমি তোমাদের শেখাই একটু ডিটেলসে। দেখো, সিএইচ ক কখন হবে, নিয়মটা দেখো, যে যেসব শব্দ গ্রিক ভাষা থেকে এসেছে, মানে যে শব্দগুলো তোমার গ্রিক ভাষা থেকে ইংরেজিতে এসেছে, কিংবা বিজ্ঞান বিষয়ক কিছু শব্দ বা শিক্ষা সংক্রান্ত যে শব্দগুলো রয়েছে, সেগুলোতে অনেক ক্ষেত্রে কিন্তু সিএইচ ক হিসেবে উচ্চারিত হয়। উদাহরণগুলো দেখো, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে। একটা শব্দ প্রথমে দেখায় তোমাদের, দেখো স্কুল শব্দটা একদম পরিচিত শব্দ, এটা কিন্তু প্রত্যেকেই জানো। তো ধরলাম এখানে এস তে স সাউন্ড আর সিএইচ ক সাউন্ড, ঠিক আছে? তো এখানে কারণ দেখো, সিএইচ ক হিসেবে উচ্চারিত, এটা স্কুল কিন্তু শিক্ষা বিষয়ক একটা শব্দ। এই যে এখানে ঠিক বা নিয়মটা কি হলো, যে শিক্ষা সংক্রান্ত বা বিজ্ঞান সংক্রান্ত শব্দগুলিতে সিএইচ ক হিসেবে উচ্চারিত হবে। ওকে, তো স্কুল এটা তোমার, সরি এটা টাইপিং মিস্টেক ছিল, বিদ্যালয়। ওকে, স্কুল অর্থাৎ বিদ্যালয়। তো সেই বিষয়টা, এটা শিক্ষা সংক্রান্ত একটা বিষয় হয়ে গেল। তো কাজেই কিন্তু তোমরা এখানে ধরে রাখবে সিএইচ ক হিসেবে উচ্চারিত, কারণ কি এটা একটা শিক্ষা সংক্রান্ত ওয়ার্ড। আচ্ছা, পরের শব্দটা দেখো, কেমিস্ট্রি, সিএইচ এখানে কিন্তু ক হিসেবে উচ্চারিত, ই এর সাউন্ড হচ্ছে এ, মানে এ কার, তাহলে কে। প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে দেব, লাস্ট পর্যন্ত ক্লাসটা করতে হবে। সিএইচ তে ক, ই তে এ, তাহলে কে। MIS, মিস, মিস, কে, মিস, TRY, ট্রি, কেমিস্ট্রি, তাই না?
CHEKMIS মিস TRY3, দেখো কেমিস্ট্রি। এবার TRY কিন্তু এক্সট্রা যদি শব্দ হয়, যেটা আমি তোমাদের বলছি শোনো, TRY কিন্তু ট্রাই, যেটা চেষ্টা করা, এটা আলাদা শব্দ ভাই। এখানে ওয়াই আই হিসেবে উচ্চারিত, কারণ এখানে কোনো ভাওয়েল লেটার নেই। কিন্তু এই যে মূল শব্দটা রয়েছে কেমিস্ট্রি, এখানে কিন্তু শব্দের শেষে ওয়াই রস্বই হিসেবে উচ্চারিত, তাই কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রাই কিন্তু নয়, মাথায় রাখতে হবে। এর অর্থ হচ্ছে রসায়ন। আচ্ছা, পরের শব্দটা দেখে নি। হ্যাঁ, এটা বলে দিই নিয়মটার ব্যাপারে, দাঁড়াও। কেমিস্ট্রি শব্দটা কি বলতো, এটা কিন্তু বিজ্ঞান বিষয়ক শব্দ, তাই না? রসায়ন বিজ্ঞান। কিংবা গ্রিক শব্দে যেটা আসবে সেটা কিন্তু তোমাদের ক হিসেবে উচ্চারিত। তাহলে বিজ্ঞান বিষয়ক শব্দ, শিক্ষা সংক্রান্ত শব্দ, এগুলো সিএইচ ক হিসেবে উচ্চারিত। আবার দেখো একটা শব্দ কেমিক্যাল, CHEKMI মি, কেমি, CL ক্যাল, কেমিক্যাল। কেমিক্যাল দেখো সিএল ক্যাল হয়, অনেক সময় কাল হয়, অনেক সময় কল হয়, এটা আলাদা ক্লাসে আমি ডিসকাশন করব। সো কেমিক্যাল শব্দের অর্থ কিন্তু রাসায়নিক। হ্যাঁ, এটা হচ্ছে রসায়ন, কেমিস্ট্রি, আর এটা হচ্ছে রাসায়নিক। এগুলো বিজ্ঞান বিষয়ক শব্দ, জাস্ট তোমাদের পার্থক্যগুলো আমি ধরিয়ে দিচ্ছি। এবার শব্দ দেখো কেমিস্ট, CHEKMIST মিস্ট, কেমিস্ট। কেমিস্ট শব্দ কিন্তু রসায়নবিদ, তো এক্ষেত্রে এটাও বিজ্ঞান বিষয়ক একটা শব্দ। এর সাথে এটা দেখো তোমরা, এটা হচ্ছে কোরাস, CH এখানে ক সাউন্ড ও তে ও, তাহলে কো, CHO কো, RUS রাস, কো রাস। কোরাস শব্দের অর্থ হচ্ছে সমবেত গান, মানে এক স্বরে সবাই মিলে গান গাইছি, সেটাকে বলা হয় কোরাস। এটা কিন্তু গ্রিক একটা ওয়ার্ড। ওকে, সো এই বিষয়ে কিন্তু এখানে সেজ ক হিসেবে উচ্চারিত হবে। তোমরা প্র্যাকটিস করো শব্দগুলো, দেন ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরের শব্দ দেখো কোলেস্টেরল, CHO এখানে কিন্তু কো হিসেবে উচ্চারিত, কো, LES লেস, কোলেস, TE ROL রল, কোলেস্টেরল, কোলেস্টেরল। ওকে, সো কোলেস্টেরল এই শব্দটা হচ্ছে কি রক্তের উপাদান একটা, ঠিক আছে? তো এখানেও এটা কিন্তু ওই বিজ্ঞান বিষয়ক একটা শব্দই আমরা ধরে নিতে পারি। তো এখানেও CH ক হিসেবে উচ্চারিত, কোলেস্টেরল। আচ্ছা, পরের শব্দ ক্রোম, CH তে ক সাউন্ড আর তে র, তাহলে ক্র, ও এর সাউন্ড ও, ক্রো, এম তে ম, ক্রোম। শব্দের শেষে ই সাইলেন্ট, ক্রোম। তো বোঝা গেল কি, এটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার যেটা আমরা ইউজ করি, তো এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড। এক্ষেত্রে এখানে CH ক হিসেবে উচ্চারিত। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো CH কখন তালব্য স হিসেবে উচ্চারিত হয়। দেখো এই বিষয়ে কিন্তু খুব বেশি যে একটা শব্দ রয়েছে এরকম নেই। তোমরা এই চারটা শব্দ প্র্যাকটিস করো, আমি মোটামুটি ভাবে বলতে পারি যে তোমাদের সমস্যা হবে না। CH দিয়ে কিন্তু ওই তালব্য স এর সাউন্ড খুব কমই হয়। তো এই বিষয়ে দেখো শব্দ কয়েকটা মনে রাখবে, তাহলেই হয়ে গেল। এটা ফ্রান্সের শব্দগুলো অ্যাকচুয়ালি আসে, যেটা থেকে ফ্রান্স থেকে এসেছে, সেই শব্দগুলোতেই CH তালব্য স হিসেবে উচ্চারিত হয়, যদি নলেজ তোমরা জানতে চাও। বাকি প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। শব্দ যেমন মেশিন, MA, CH তালব্য স হিসেবে উচ্চারিত, CH তে তালব্য স, আই এর সাউন্ড রস্যই, তাহলে সি, মেসি, এনতে না মেশিন, শব্দের শেষে ই সাইলেন্ট থাকছে। সো মেশিন, এটা এভাবে বানান করে করে একটু পড়ে রাখবে। কিছু বিষয় এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের শিখিয়ে নিতে হয়। তো এবার শেফ শব্দটা, CH এখানেও তালব্য স, ই তে এ, তাহলে সে, এফ তে ফ, শেফ। শেফ মানে সত্যি ইংরেজি কিন্তু কনফিউশনিং একটা ব্যাপার, খুব কনফিউজড করে দেয় মানুষদের, তাই না? এটা আমিও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কি ব্যাপারটা। তো প্রথমে এটা হবেই ভাই, এভাবে একটু প্র্যাকটিস করো, দেন কোনো অসুবিধে নেই। তো দেখো এর পরের শব্দ ব্রোশিওর। এটা মানে ব্রোশিওর কারো মাথায় আসবে না, আমি যতটুকু জানি, ঠিক আছে, এটা না জানার পর্যন্ত, যে ব্রোশিওর কি করে এটা মাথায় আসে বলো। তো এভাবেই আসে, উপায় নেই, পড়ে রাখতে হবে আমাদের। এটা ফ্রান্স থেকে এই শব্দটা এসেছে যেহেতু, তাহলে BRO এটা হচ্ছে ব্রো, ব্রো, CHURE শিওর। এখানে কিন্তু চিওর হতে পারতো, তাই না? কিন্তু এখানে CH চ হিসেবে উচ্চারিত নয়, এখানে তালব্য স হিসেবে উচ্চারিত। যেমন কি SURE শিওর হয়, ওই হিসেবেই উচ্চারিত হচ্ছে ব্রোশিওর। শব্দগুলো মানে বানান করে করে মুখস্থ করে রাখবে, চারটা শব্দই তো, কোনো ব্যাপার নয়। এরপরে দেখো এটা পরিচিত শব্দ প্যারাশুট, যেটা আমরা জানি, এটাও একটু ভাই বানান করে করে পড়ে রাখবে।
কিছু বিষয় এভাবেই আমাদের পড়ে রাখতে হয়, যেটা ইংরেজির ক্ষেত্রে নিয়মের বাইরে থাকে, উপায় নেই। তাছাড়া ইংরেজি ভাই শিখতে পারবে না, তুমি যদি চাও সবটা এই নিয়মের পরে শিখবো, ওটা হবে না। সো নেক্সট আমরা দেখবো পিএইচ ফ সাউন্ড। এটা খুবই ইজি ব্যাপার, পিএইচ ফ হিসেবে উচ্চারিত হয়, এই বিষয়ে তোমরা প্রত্যেকেই জানো। তো মেন আমি কয়েকটা শব্দ নিয়েছি, যেমন দেখো ফোনিক্স, পিএইচ ও ফো, দুটো কনসনেন্ট নিয়ে কিন্তু সাউন্ড একটাই হচ্ছে ফো, পিএইচ ও ফো। এন আই সি হচ্ছে নিক, এন আই নি, সিতে ক সাউন্ড, তাহলে এটা নিক। পরে এস রয়েছে, তাহলে স সাউন্ড আসবে, নিক্স, ফো নিক্স, ফোনিক্স। ফোনিক্স মানে যে ফোনিক্স সাউন্ড বিষয়ে থাকে না, যেমন ফোনিক ওয়ার্ড, ফোনিক সাউন্ড যেটা থাকে, ভাওয়েল সাউন্ডগুলোর ফোনিক উচ্চারণ হয় সেগুলো। এরপরে রয়েছে ফার্মেসি, পিএইচ এ আর, এটা কি হবে, ফার হবে, পিএইচ তে ফ সাউন্ড, এ তে আ সাউন্ড, মানে এ এর পর যেহেতু আর রয়েছে তাই এ এখানে আকার হিসেবে উচ্চারিত। সো কাজেই কিন্তু এখানে পিএইচ এ আর, ফার। এবার এম এ, মে, এম এ মে, সি ওয়াই সি, ফার মে সি, ফার্মেসি। ফার্মেসি মানে যে ঔষধের দোকান বলতে পারো, হ্যাঁ, ঔষধালয়, সেটাকে আমরা ফার্মেসি বলি। এখানেও পিএইচ ফ হিসেবে উচ্চারিত। তারপরে রয়েছে ফিজিক্যাল। দেখো পিএইচ ফ হিসেবে উচ্চারিত, ওয়াই এর সাউন্ড রস্বই হচ্ছে, তাহলে ফি, এস আই জি, ফিজি, সি এল ক্যাল, ফিজিক্যাল, ফিজিক্যাল। তো এখানে কিন্তু এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত, কারণ কি এস এর সামনে ওয়াই রয়েছে, ওয়াই একটা এখানে ভাওয়েল হিসেবে কাজ করছে, কারণ ওয়াই কিন্তু সেমি ভাওয়েল, ওয়াই এবং ডব্লিউ, এবং ওয়াই এর পরে আই রয়েছে, তো দুটো ভাওয়েল ধরে যাওয়া। এবার এক্ষেত্রে এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত, ফিজিক্যাল। এরপরই রয়েছে ফিজিশিয়ান, পিএইচ ওয়াই, ফি এস আই জি, ফিজি, সি আই এ এন, শিয়ান হিসেবে উচ্চারিত। এটা একটা প্যাটার্ন, এই বিষয়ে আমি তোমাদের একটা ক্লাস নিয়ে আসবো, সি আই এ এন, শিয়ান। তো এর অর্থ কিন্তু চিকিৎসক। তো এই বিষয়ে আমি ক্লাস নিয়ে আসবো, আরও নানা রকম বিষয়ে কিন্তু ক্লাস আসতেই থাকবে। এর জন্য তোমরা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো সাথে এখন আসছো পিএইচ দিয়ে আর বেসিক কিছু শব্দ, যেমন ফোন ও ফটো বা ফ্রেজ, এই বিষয়গুলো তোমরা আশা করি জানো, কাজে এগুলোতে আর ডিসকাশন করছি না। আচ্ছা, এবার আমরা দেখে নেব এস এইচ দিয়ে। এস এইচ কিন্তু তালব্য স হিসেবে উচ্চারিত হয়। শব্দ যেমন রয়েছে শেখ, এস এইচ তালব্য স, এ এর সাউন্ড কিন্তু এ, মানে ইকার, তাহলে শেপ। কেতে ক শেখ, শেখ, আর শব্দের শেষে ই সাইলেন্ট থাকে, শেখ, এটা অর্থ ঝাঁকানো, ঝাঁকি দেওয়া, এটা হচ্ছে শেখ। এবার শাইন, এস এইচ তালব্য স, আই এর সাউন্ড হচ্ছে আই, সাই, এস এইচ আই, সাই, এন তে ন, শাইন, এস এইচ আই এন ই, শাইন, শব্দের শেষে এখানেও ই সাইলেন্ট, অর্থাৎ জল জল করা, শাইন মানে জল জল করা বা উজ্জ্বল। শেল্টার, পরের শব্দ দেখো, এস এইচ ই এল, এটা শেল, এস এইচ স ই তে এ, এল তে ল, শেল, শেল, টি ই আর, টার, ই এর পরে আর, এখানে ই এর পরে আর রয়েছে, তাই কিন্তু ই এখানে আ বা আকার হিসেবে উচ্চারিত, তাহলে টি ই আর, টার, শেল্টার, এর অর্থ আশ্রয়। শার্পেন, এস এইচ এ আর, শার, দেখো এ এর পর আর থাকলেও এ কিন্তু আকার হিসেবে উচ্চারিত হয়, মানে এ আর, আর সাউন্ড, ই আর, আর সাউন্ড, এভাবে মাথায় রাখতে হবে। তো এস এইচ এ আর, এটা হচ্ছে সার, পি ই এন, পেন, এটা আমরা জানি, সার পেন, শার্পেন, শার্পেন মানে হচ্ছে ধারালো করা, কোনো একটা অস্ত্র রয়েছে সেটাকে ধারালো করা, সেটা আমরা বলবো শার্পেন। পরে রয়েছে শিপমেন্ট, খুবই ইজি বিষয়, এস এইচ আইপি আমরা জানি, এটা শিপ মানে জাহাজ, এটা একটা আলাদা শব্দ, তো এটাকে আমরা শিপ উচ্চারণ করব, এস এইচ আইপি, শিপ। এম ই এন টি, মেন্ট, এম তে ম, ই তে এ, তাহলে মে, এন তে ন, মেন, মেন, টি তে ট, মেন্ট, শিপমেন্ট। শিপমেন্ট শব্দের অর্থ চালান বা কোনো কিছু চালনা করা। আচ্ছা, এরপর যেটা বলেছি যে টিএইচ, হ্যাঁ, টিএইচ কি হয়, টিএইচ অনেক সময় দ হিসেবে উচ্চারিত হয়, অনেক সময় থ হিসেবে উচ্চারিত হয়, তাই তো। সো এই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ক্লাস আছে, তো সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। এই বিষয়ে ক্লাস আমি করিয়েছি, খুব ডিটেলসে দেওয়া আছে, এটা অনেক বড় একটা বিষয়। তো ওই ক্লাসটা তোমরা করো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটা করতে পারবে। সো আজকে এতটুকুই। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।